আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমাদের পড়ার বিষয় হলো শ্রেণী এবং সিরিজ কানেকশনে যুক্ত রোধগুলির গাণিতিক সমস্যার সমাধান। এখন যদি আমরা একটা কোশ্চেন বলি, ধরো কোশ্চেন নাম্বার 1 কি না, দুটি 10 ওহম রোধকে, কোশ্চেন নাম্বার 1, দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে অপর একটি 20 ওহম রোধকের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। সমবায়টির তুল্য রোধ নির্ণয় করো। সমবায়টির তুল্য রোধ নির্ণয় করো। ক্লিয়ার? তাহলে দেখো, বলছে কি বলছে বলো, একটা 10 ওহমের রেজিস্ট্যান্স মানে রোধক, তাহলে 10 ওহমের একটা রোধক, আর একটা 10 ওহমের রোধক মানে রেজিস্ট্যান্স 10 ওহম শ্রেণী সমবায়ে যুক্ত করলাম। এবার এটাকে এই সময়টা কি করলাম না, তো অন্য একটি 20 ওহম রোধকের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত, 20 ওহম রোধকের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে এই সার্কিটটির তুল্য রোধ কত? ক্লিয়ার? দেখো, 10 আর 10 20 ওহম, তাহলে 10 ওহম যুক্ত 10 ওহম মানে 20 ওহম। এখানে ওহমের চিহ্ন দিতে পারো। 10 ওহম যুক্ত 10 ওহম, এটা কিসে যুক্ত আছে? শ্রেণী সমবায়ে। তাহলে এটা 20 ওহম হলো, তাহলে এর ইকুইভ্যালেন্ট সার্কিট আমি কিরকম আঁকতে পারি? 20 ওহম, তার সঙ্গে 20 ওহম প্যারালালে আছে। দেখো ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে 20 ওহম, এই দুটো 10 ওহম আর 10 ওহম সিরিজে থাকার জন্য এবার 20 ওহম আর একটা আছে, তার মানে 20 ওহম আর 20 প্যারালাল 20 ওহম, তাহলে 20 ওহম 20 ওহম প্যারালাল। তাহলে আমরা এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে বের করতে পারি? ভেরি ইজি, যেহেতু প্যারালাল কানেকশন, তাহলে 1/R ইকুইভ্যালেন্ট সমান 1/20 প্লাস 1/20 সমান 20। 20 হলো 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2/20 সমান 1/10। অতএব আর ইজ ইকুয়াল টু কত? আর ইকুইভ্যালেন্ট সমান উল্টে যাবে 10। দেখ, এটা যদি এমসিকিউ আকারে আসে তাহলে বলে দিল অপশন এ 10 ওহম, অপশন বি 20 ওহম, অপশন সি 15 ওহম, অপশন ডি 30 ওহম। তাহলে কোনটা কারেক্ট হবে? অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আমরা আগের লেকচারগুলোতে পড়েছি কি না, যদি একই মানের দুটি রেজিস্ট্যান্স বা তার বেশি রেজিস্ট্যান্স যদি প্যারালালে যুক্ত থাকে,
তাহলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা ডাইরেক্টলি করে দিতে পারি কি R/N, মানে আর ভ্যালু রেজিস্ট্যান্স একই, মানে তাহলে এখানে আর মানে কত 2 20 20। আচ্ছা দেখো, আর 20 ওহম 20 ওহম। আচ্ছা কখানা যুক্ত হয়েছে? দুটা, তাহলে 2 10 ওহম। ক্লিয়ার? আমরা এটা মুখে মুখে করি। আশা করি এটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। ওকে, এবার দেখো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি না, দেখো কোশ্চেন নাম্বার 2 কি না, দুটি কুণ্ডলীকে যদি আমরা শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে যুক্ত, আমি কোশ্চেনটা লিখছি আগে দেখ। দুটি কুণ্ডলীকে, কুণ্ডলী মানে কয়েল, কুণ্ডলী মানে কয়েল, কয়েল কে শ্রেণী এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় যথাক্রমে, তুল্য রোধ যথাক্রমে কত 12 ওহম এবং 5/3 ওহম। ক্লিয়ার? হলে কুণ্ডলী দুটির রোধ কত? কুণ্ডলী দুটির রোধ কত? ক্লিয়ার? ভেরি ইজি। দেখ কনসেপশন দেখ, দুটি কুণ্ডলী তার রোধ, ধর মনে করি অ্যান্সার দেখ, মনে করি কুণ্ডলী দুটির রোধ যথাক্রমে R1 এবং R2। ক্লিয়ার? তাহলে এই রোধ দুটি যখন শ্রেণীতে যুক্ত হয়েছে তখন কি হবে? ভেরি ইজি, R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু কত 12। ও 12। আচ্ছা, প্যারালালে যদি যুক্ত হয় তখন কি হবে? দেখো R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইকুয়াল টু 5/3। ক্লিয়ার? তাহলে এটাকে ধরো 1 নম্বর ইকুয়েশন, এটাকে ধরো 2 নম্বর ইকুয়েশন। এটা কি করে হলো? ভেরি ইজি, তোমরা আগেই করেছো। কারণ যদি 1 আর ইকুইভ্যালেন্ট, তাহলে প্যারালালে যুক্ত আছে, তাহলে 1/R1 প্লাস 1/R2, তাহলে কি হচ্ছে 1/R ইকুইভ্যালেন্ট সমান R1 R2, তাহলে R2 প্লাস R1। তাহলে কি দাঁড়ালো? অতএব উল্টে দাও, রেসিপ্রোকাল করে নাও, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। ক্লিয়ার? এটাই তো এখানে বসানো। এখন R1 প্লাস R2 12, তাহলে এখানে যদি আমরা 12 বসাই, বা R1 ইন্টু R2 বাই 12 ইজ ইকুয়াল টু 5/3, অর কি বসাচ্ছি আমরা? দেখো R1 ইন্টু R2 সমান 12 ইন্টু 5/3, 3 4 12, তার পাশে 20 ওহম, R1 R2 মান 20।
ক্লিয়ার? তাহলে আমাদের বের করতে হবে R1 এবং R2 এর মান। দেখো এই ইকুয়েশন নাম্বার 1 এর আমরা যদি বর্গ করি তাহলে কি পাবো? তাহলে মনে বর্গ করিয়া পাই। 1 নং সমীকরণের বর্গ করিয়া পাই। কি পাই? তাহলে R1 প্লাস R2 এর হোল স্কয়ার সমান 12 এর হোল স্কয়ার। ক্লিয়ার? সমান 144। এবার দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? না, R1 মাইনাস R2 এর হোল স্কয়ার প্লাস 4 ইন্টু R1 R2 হলো সমান 144। ক্লিয়ার? বলবে এটা কি করে হলো? দেখো ভেঙে দাও। R1 হোল স্কয়ার দাও, এর হোল স্কয়ার মাইনাস 2R1 R2 প্লাস R2 এর হোল স্কয়ার প্লাস 4R1 R2। তাহলে কি হচ্ছে? R1 এর হোল স্কয়ার, দেখো এটা থাকছে 2R1 R2, এই যে দেখো কেটে যাচ্ছে, দিয়ে প্লাস R2 স্কয়ার হোল স্কয়ার, তাহলে R1 প্লাস R2 হোল স্কয়ার আসছে কিনা? আসছে। দেখো আমি তো ভেঙে করলাম। ক্লিয়ার? দেন আমরা এখান থেকে কি করতে পারি? এখান থেকে করতে পারি R1 মাইনাস R2 এর হোল স্কয়ার সমান প্লাস 4 ইন্টু কত বেরিয়েছে এখানে? 20 R1 R2 ইজ ইকুয়াল টু 144। তাহলে আমরা কি পেলাম? R1 মাইনাস R2 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 144 মাইনাস 80 ইজ ইকুয়াল টু কত? 64। 64। তাহলে আমরা কি পাচ্ছি? অতএব R1 মাইনাস R2 বর্গ করে দাও, রুট ওভার অফ 64 ইজ ইকুয়াল টু 8। ক্লিয়ার? এইটাকে তুমি লেখো 3 নম্বর সমীকরণ। ক্লিয়ার? এবার 1 ও 3 থেকে দেখো ইকুয়েশন নাম্বার 1 ও 3 থেকে পাই বা হইতে পাই। কি পাই? দেখো R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু 12। দেন এটা কত? R1 মাইনাস R2 ইজ ইকুয়াল টু 8। তাহলে 1 and 2 করো, থেকে পাই কি? এটা হচ্ছে 3। তাহলে এটাকে যদি আমরা সিম্পল যোগ করি, এটা লিখে দাও 1 প্লাস 3 করিয়া পাই। করিয়া পাই। ক্লিয়ার? দেখো 1 প্লাস 3 করিয়া পাই, যোগ করিয়া পাই। কি পাই? দেখো এটা কেটে গেল, তাহলে 2R1 ইজ ইকুয়াল টু কত? 20। তাহলে R1 ইজ ইকুয়াল টু কত? 20/2 ইজ ইকুয়াল টু 10 ওহম। তাহলে R1 যদি 10 ওহম হয় তাহলে R2 কত? 1 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে R1 এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে R1 সমান 10 ওহম বসিয়ে পাই। বসিয়ে পাই কত পাই? R2 is equal to 12 minus 10 equal to 2 ওহম। ক্লিয়ার? তাহলে R1 সমান কত পেলাম? 10 ওহম। আর R2 সমান কত পেলাম? 2 ওহম। দেখো ক্রস ক্যালকুলেশন করো, দেখো 12, আবার প্যারালাল করলে 5/3 পাবে। বুঝতে পেরেছো সবাই? এই অঙ্কটা একটু টাফ, এটাকে তোমরা মন দিয়ে প্র্যাকটিস করো। এবার আমরা দেখব কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন কি না, তো 10 ওহম এনো রোধ বিশিষ্ট তারকে দুটি সমান ভাগে
দুটি সমান ভাগে ভাগ করে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ কত হবে? ক্লিয়ার? দেখো, একটা তার কত, এর রোধ 10 ওহম। তাহলে একে আমরা কেটে দুটো সমান ভাগে ভাগ করলাম। তার মানে একটা হলো একটা একটা আর একটা। তাহলে যদি সমান ভাগে ভাগ করি তাহলে এটা 10, তাহলে এটা হবে 5 ওহম, এটা হবে 5 ওহম। দেন এই দুটোকে এবার আমরা প্যারালালে কানেকশন করছি। তাহলে কি ঘটনা ঘটবে দেখো, 5 ওহম আর এই 5 ওহম প্যারালালে কানেকশন করছি। তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? এটা আমি বলবো। তাহলে এটা খুবই সোজা। দেখো, একটা তার দুভাগে ভাগ করলে সমান ভাগে, তাহলে দুটি কি হচ্ছে, আলাদা আলাদা অংশে পরিণত হলে এবং প্রত্যেকটি সমান রেজিস্ট্যান্স বিশিষ্ট হলো। তাহলে সমান ভাগে ভাগ করলে দুটি রেজিস্ট্যান্স কত হলো? 10কে ভাগ করলাম 2। তাহলে প্রতিটি প্রতিটি অংশের অংশের রোধ কত? সমান, ধরো এটার নাম দিলাম আর, কত না, তো 10/2 ওহম সমান 5 ওহম। ক্লিয়ার? এবার 5 ওহম আর 5 ওহমকে আমরা প্যারালাল কানেকশন করেছি, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? এটা আমরা মনে বা একদম ইজিলি করে দিতে পারি। কিরকম ভাবে? আগের ফর্মুলা। তাহলে 5/5, 5:5 প্যারালাল। তাহলে কি হবে না, তো কত রেজিস্ট্যান্স করেছে? দুটো। তাহলে 5/2 মানে 2.5। ক্লিয়ার আনসার। অথবা আমরা যদি বড়ভাবে মানে ক্লিয়ারলি আমরা এক্সপ্রেশন করি, তাহলে দেখো, ধরলাম মনে করি তুল্য রোধ, মনে করি মনে করি মনে করি মনে করি বা লেট মনে করি, কি মনে করি? তুল্য রোধ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে আর ইকুইভ্যালেন্ট সমান আর ইকুইভ্যালেন্ট। ক্লিয়ার? তাহলে এটা আর, তাহলে অতএব আর 1/r ইকুইভ্যালেন্ট সমান 1/r যুক্ত 1/r ইকুয়াল টু কত? আর 1 + 1 মানে 2/r। তাহলে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু r/2। তাহলে আর এখানে কত হচ্ছে? 5। তাহলে 5/2 সমান 2.5 ওহম। ক্লিয়ার? তাহলে এটা আমাদের অবজেক্টিভ ফর্মে আসতে পারে, কি বলতো, অপশন দিতে পারে এরকম ভাবে। একটা রেজিস্ট্যান্স হলো ধরো 2 ওহম, অপশন বি হলো ধরো 2.5 ওহম, অপশন সি হলো ধরো 3 ওহম, অপশন ডি হলো 3.5 ওহম। কোনটা কারেক্ট অ্যান্সার আমরা মুখে মুখে করে দিতে পারি, অথবা এভাবে আমরা ক্যালকুলেশন করেও করতে পারি। ক্লিয়ার? এখন কোশ্চেন নাম্বার 4 যদি আমরা বলি, ধরো কি না, তো দুটি একই মানের রোধককে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হবে। অপশন, দুটি একই মানের রোধককে 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 সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কি হবে? তুল্য রোধ কত হবে? তুল্য রোধ মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তুল্য রোধ কত? ক্লিয়ার? তাহলে অপশন এ সমান, অপশন বি দ্বিগুণ, অপশন সি অর্ধেক, অপশন ডি চতুর্থাংশ।
1/4, এটাকে বলে চতুর্থাংশ, 1/4, 1/4 ক্লিয়ার, বা চতুর্থাংশ। দেখো তাহলে কোনটা কারেক্ট হবে? মুখে মুখে আমরা করতে পারি, একই ভ্যালু, তাহলে দুটি রেজিস্টার এই অঙ্কের মধ্যে আমরা যেমন করলাম, তাহলে আমরা বলতে পারি কি না, তো যদি আমরা ধরো আমরা ফর্মুলা থেকে করতে পারি, প্যারালাল কানেকশন কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে কত হবে, আগে আমরা করেছি আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কত, সমান ভ্যালু আর বাই এল। তাহলে আর যদি ভ্যালু হয় তাহলে দুটো প্যারালাল কানেকশন করেছি, দুটো সংখ্যা 2, তাহলে আর বাই 2, তাহলে কত হবে, তাহলে আমাদের অর্ধেক। তাহলে অবজেক্টিভ বা এমসিকিউ টাইপের যদি কোশ্চেন হয় তাহলে এভাবে আমরা পেতে পারি কোশ্চেন। ক্লিয়ার? এটা কি তোমাদের সকলের কাছে পরিষ্কার হয়েছে? যদি না হয় দেখো, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 1/r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু সমান মেজার ধরলাম 1/r প্লাস 1/r, তাহলে কত হলো আর লসাগু, তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল 2/r। এবার রেসিপ্রোকাল নিয়ে নাও, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু r/2। ক্লিয়ার? ও তাহলে এই অঙ্কটা আমাদের কাছে পরিষ্কার। কোশ্চেন নাম্বার 5, দেখো 2 ওহম এবং 8 ওহম দুইটি রোধকে সমান্তরাল সময়ে যুক্ত করো। করো 2 ওহম আর 8 ওহম সমান্তরাল সময়ে যুক্ত, তাহলে 2, এটা ধরো R1 সমান 2 ওহম, R2 ইজ ইকুয়াল টু ধরো 8 ওহম, তাহলে এর ইকুইভ্যালেন্ট কত, তাহলে R1 প্যারালাল R2, দ্যাট ইজ আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা ধরলাম 1/r ইকুইভ্যালেন্ট is equal to 1/r1 plus 1/r2 is equal to 1/2 is equal by 1/8। তাহলে লসাগু কত, লসাগু হচ্ছে ধরো 8, এটা কত 2 4, এটা 1 সমান 5/8। তাহলে আর ইকুইভ্যালেন্টের রেসিপ্রোকাল নাও, তাহলে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 8/5 ওহম, দ্যাট ইজ 1.6 ওহম। ক্লিয়ার? আজকে 5 দেখো 8 5 একে 5 6 7 8 3.0536। ক্লিয়ার? এবার দেখো নেক্সট পার্টে কি বলছে, এই যে এটার পরিবর্তে আমি করলাম 1.6 ওহম, আমরা এখানে ইকুইভ্যালেন্ট করে দিলাম 1.6 ওহম এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এর সঙ্গে আবার কত যোগ করছি আমরা, সিরিজে কত যোগ করা হলো, দেখো 4 ওহম, 4 ওহম, এটা 4 ওহম, তাহলে টোটাল আরটি কত, আরটি 1.6 প্লাস 4, দ্যাট ইজ 5.6 ওহম। ক্লিয়ার? দিস ইজ ভেরি ইজি। ওকে, কোশ্চেন নাম্বার 6, দেখো 4 ওহম 6 ওহম এবং 12 ওহম তিনটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। তাহলে এখানে আমরা তুল্য রোধ বের করব। দেখো R1 R2 R3 4 ওহম 6 ওহম 12 ওহম, তাহলে আমরা জানি আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/r1 1/r2 1/r3, পুট দ্য ভ্যালু, দেন আমরা কি পেলাম, 12 লসাগু 4, 3 4 12, 3 6 2 12 2, 12 কে 12 1 সমান 6/12, 1/2। তাহলে এটা রেসিপ্রোকাল যদি আমরা নিই তাহলে কত হচ্ছে 2, তো 2 হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আশা করি আজকের অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।